ওই যে মিটি মিটি রোদ দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঘুম থেকে উঠেই হঠাৎ দেখা হয়ে গেল কার সাথে, সেটাই হচ্ছে শেয়ার করব। মানে কি বলবো, খুবই ভালো লাগতেছে। ঘুম থেকে উঠেই দেখা মিলে গেছে, এই জন্য আর কি খুব ভালো লাগতেছে। সকাল সকাল উঠে যদি এরকম দেখা পাই তাহলে কেমন লাগে বলেন তো? কিরে, কি হয়েছে? ভাবতেছেন এদের সাথে দেখা মিললেও না? এদের তো সব সময় দেখি, তাই না? খাইতে বসলেও দেখি, শুতে গেলেও দেখি, বসতে গেলেও দেখি, সব সময় দেখা মিলে। এই কাপড়গুলো নিয়ে হচ্ছে খুবই একটা টেনশনের মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আর টেনশন নাই। কারণ আজকে ঘুম থেকে উঠেই দেখি ওই যে সূর্য মামা উঠে গেছে, মামার সাথে আজকে দেখা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর এ পাশে যে কাপড়গুলো ছিল, মা হচ্ছে উঠেই যে দেখলো মামার সাথে দেখা হয়ে গেছে, তখনই হলো কাপড়গুলো নিয়ে গেল রোদে দিতে। মারও মামা, আমারও মামা, সূর্য মামা। এদিকে আবার আমি তাড়াতাড়ি করে ভাত বসাই দিলাম, কারণ রাইয়ান ভাত খাবে সকালবেলা। আমারই মতো হয়েছে, সকালবেলা ভাত না খেলে চলেই না, ভাতের বলক এসে গেছে। আর কতদিন পর যে জ্বালানাটা খুললাম, কারণ যতদিন শীত ছিল এতদিন হচ্ছে জ্বালানা খোলা হয় নাই। আর আজকে খুলে নিলাম। এই যে বাহিরের পরিবেশটা কত সুন্দর। এটা হচ্ছে আমবাগানটা। আজকে ঘরটা কেমন লাগতেছে একটু বলবেন কমেন্টে। কারণ আজকে জ্বালানা দরজা সবই খোলা হয়েছে, তবে ওই যে পাশের জ্বালানাটা খোলা হয় না, ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আসে। আর এই যে এই জ্বালানা খোলা হয়েছে, তারপরে হচ্ছে এই জ্বালানা একটা খুলে দিলাম। এই জন্য আর কি ঘরটা আলো বাতাস একটু ভালো লাগতেছে। আমাদের ডাইনিং, এটা হচ্ছে বেড, আর এই যে এদিকে হচ্ছে কাজের টেবিল, ডেস্ক, এদিকে শোকেস, এদিকে টিভি, এদিকে ড্রেসিং, এদিকে ফ্রিজ, এদিকে হচ্ছে শু রাখার এক। এর উপরে যত কিছু ঝামেলাই আর কি। হো, এদিকে আবার হচ্ছে এই ছোট্ট একটা র্যাক। আবার এই যে ফ্যান, গরমের সময় তো এই ফ্যান ছাড়া যেন চলেই না। আমাদের ঘরটার মধ্যে আমি একদম পুরোপুরিভাবে দেখাই কি কি আছে, এক কোনায় থেকে দেখাই। এই যে এই দিক থেকে শুরু করে ওই যে ওইখানে রান্না চলতেছে, এই যে এক কোনায় থেকে এই যে পাশে আমার কোরআন শরীফ আছে, আমি এটা পড়ি। আর এই যে এর ফাঁকে হচ্ছে চাউলের ড্রাম, আর এই যে এখানে হচ্ছে ময়লা রাখা ঝুড়ি। হো, এদিকে তো আবার এই দরজার কারণে দেখাই যায় না। এ পাশে হচ্ছে আলানা, এ পাশে আর একটা ছোট্ট র্যাক, এদিকে হচ্ছে আর একটা ভাত রাখা। তো এখানে দেখি তরকারি আছে, এই তরকারি দিয়েই খাওয়া হবে। আলুর ডাল আছে, আর হলো পাতাকপি ভাজি করছে আলু শুটকি দিয়া, এগুলা দিয়ে গরম গরম ভাত খাইতে হবে। আর এই যে জ্বালানা দিয়ে বাহিরের ভিউ দেখলেই যেন ফর ইউ। অনেকদিন পর এই দিঘির পাড়ে আসলাম, প্রায় 1 বছরই হবে। এদিক দিয়ে আসা হয় না। এই যে দিক দিয়ে কাপড় লাড়ছি, এদিক দিয়ে এপাশে একটু রোদ থাকে, বাতাস থাকে, তাহলে কাপড়গুলো শুকায় যায়। আমি আসলাম রাইয়ানের কাপড়গুলো উঠাইতে। আমিও গোসল করলাম, রাইয়ানকেও গোসল করাই দিলাম। প্রায় কতদিন পর যে রোদ উঠলো, ভালোই লাগতেছে। রোদে হচ্ছে গোসল করে, রোদে আসলে অনেক ভালো লাগে। চতুর্পাশটা কেমন হয়েছে। এবার হচ্ছে ডিগিটা আমরা নেই, যাদের ডিগি তারাই নিছে, ওনারা এবার কাউকে দেয় নেই।
ওনারাই মাছ চাষ করছে এবার। তো মাছ আছে মোটামুটি, দেশি মাছ তো ভালো লাগে খাইতে। শীতকালে একটা জিনিস, সেটা হলো যে গরম গরম রোদে থেকে গরম গরম কাপড় উঠায় নিয়ে ভাজায় রাইখা দিলে আর যখন গায়ে দেয় তখন একটা উষুম পায়, খুবই ভালো লাগে এটা। অবশ্যই যে মা যেগুলো নাচছে এগুলো শুকায় গেছে, আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে। বিশেষ করে আমি রাইয়ানের কাপড় নিয়ে খুবই একটা থাকি, ছোট বাচ্চা কাপড় না শুকাইলে কেমন লাগে। ওই যে মিটি মিটি রোদ দেখা যাইতেছে, শুধু মেঘ আর মেঘ। এই মেঘের জন্য কিচ্ছু দেখা যায় না।